নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 8টা। সকাল সকাল এই যে এক কাপ গরম চা নিয়ে বসেছি। ছেলেমেয়েরা এখনো ঘুমাচ্ছে। আপনাদের মানিকদা বসেছে অফিসের কাজে, এরপর যাবো একটুখানি জলখাবার বানাতে। তবে ব্রেকফাস্ট করে নিয়েই বেরাতে হবে মেহা স্কুলের জন্য। এ তো আপনারা জানেনই যে এবছর মেহা হাই স্কুলে যাবে, ক্লাস 9-এ উঠছেও। তো আজকে আছে ওদের রেজিস্ট্রেশন। 9, 10, 11, 12 এই 4 বছর মিলিয়ে হয় এখানে হাই স্কুল। তো মেহাদের হাই স্কুলে 2600 না 700 স্টুডেন্ট আছে। আর আজ আর কাল এই দুদিনের মধ্যে সব স্টুডেন্টদেরকে তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। 12টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, কিন্তু মোটামুটি লোকজন বলছে 9টা থেকে গিয়ে লাইন দেবে। তো 9টা থেকে হয়তো যাবো না, 11টা 11:30টার দিকে যাব। তবে মেহার এলিমেন্টারি স্কুল বলুন বা মিডিল স্কুল বলুন, গোটাটাই তো এদেশে পড়াশোনা। এই দুটো জায়গার পড়াশোনা আর হাই স্কুলের ব্যাপার স্যাপার একবারে মনে হবে আকাশ পাতাল পার্থক্য। বেশ কিছুদিন আমাদের এমন সেই টালমাটাল বলুন বা মানে হাজার রকম জিনিসপত্রের মধ্যে আমরা পড়েছিলাম, না বললে নয়। মানে এর পদ্ধতি বোঝাটাই হচ্ছে বিরাট বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। একবার বুঝে নিতে পারলে তখন আলাদা ব্যাপার, কিন্তু যখন আপনি মিডিল স্কুল থেকে হাই স্কুলে যে ট্রানজিশনের মাঝখানটায় থাকবেন, এই জিনিসপত্রগুলো মনে হবে প্রচণ্ড ঘোরালো। তবে যতই অসুবিধা হোক, এই দেশে একটা জিনিস আবার ভীষণ ভালো, সেটা হচ্ছে বিভিন্ন রকমের হোয়াটসঅ্যাপের গ্রুপ। এত রকমের এখানে হোয়াটসঅ্যাপের গ্রুপ হয়। বাচ্চাদের খেলতে যাওয়ার একটা গ্রুপ, বাচ্চাদের বিভিন্ন ক্লাসের প্রত্যেকের একটি করে গ্রুপ। এই যে মেহারা ধরুন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠবে, তার একটি গ্রুপ। আর বাবা মায়েরা যেখান থেকে যা যত খোঁজ খবর পান, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে এসে ওনারা সেগুলো শেয়ার করেন, যেটা প্রচণ্ডই ভালো লাগে। যখন আমরা ছোট ছিলাম, কম্পিটিশানই বলুক আর যাই বলুন, মানে কার বাচ্চা কোন টিউশনে যাচ্ছে এইটুকুও লোকজন ইনফরমেশান তখন শেয়ার করতো না। হয়তো কম্পিটিশানের জন্যই করতো না যে আমার বাচ্চা ভালো হোক এটা ভেবে, কিন্তু এখানে দেখি ওইটা অবশ্য কম। এখানে লোকজন প্রচণ্ড ইনফরমেশান শেয়ার করে, মানে ইনফরমেশান আবার মাঝে মাঝে আপনার মনে হবে যে ওভারলোডেড হয়ে যাচ্ছে আর কি, এত খবর। কিন্তু খবর তো যত পাওয়া যায় ততই ভালো। যত দিন যাচ্ছে মানুষের তো চিন্তা ভাবনাও তত বদলাচ্ছে। মানে গ্রো টুগেদার এরকম একটা আর কি এখানে কনসেপ্ট, মানে সবাই মিলে চলো একসঙ্গে গ্রো করব। তো এই জিনিসটা এখানে খুব ভালো। আমি কাল কিংবা পরশু চেষ্টা করবো একটা ব্লগ পোস্ট করতে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর। এই যে মেহার মিডিল স্কুল থেকে হাই স্কুলে যাওয়ার এই যে পথটা ছিল, সেটা কীরকম ছিল, কির মধ্যে দিয়ে আমরা গেলাম না গেলাম সব কিছু নিয়ে। বেশ অন্যরকম, ভীষণ রকম নতুনত্ব আর অন্য রকমের চিন্তা ভাবনাও বলতে পারেন। কারণ আমি দেখি যে বহুজন কমেন্টে মেহার পড়াশোনার ব্যাপারে জানতে চান, কারণ আপনাদের বাড়িতেও স্টুডেন্ট আছে। তো হয়তো কোনোভাবেই ব্লগটা হয়তো আপনাদের কাজেও আসতে পারে বা কিছুটা হয়তো ধারণাও দিতে পারে। তো যাই হোক, চলুন বেশিক্ষণ বসবো না। সবাই তো 9টার থেকে যাবে বলছে, 9টার সময় হয়তো আমি যাবো না, 11টা 11:30টার দিকে বেরাবো। এখন একটু জলখাবার তাড়াতাড়ি বানিয়ে একটা জিনিস আপনাদের দেখাই। গত বছর এই জবা গাছটাকে এত মুড়িয়ে কেটেছিলাম, আমি ভেবেছিলাম আমি বোধহয় একে মেরেই ফেললাম। খুব পাতাগুলো ছোট ছোট হচ্ছিল, ফুলগুলো একদম এইটুকুটুকু সেই টগর ফুলের মতো হচ্ছে, মানে জবা ফুল যেরকম বড় হয়। তো আমাকে কমেন্টে অনেকে বলেছিলেন যে দিদি গাছটাকে ভালো করে সুন্দর করে প্রুন করে দাও, একদম ছোট করে দাও, আবার দেখবে বেড়ে উঠবে। এবার করে দেওয়ার পরে জানেন 5-7 মাস তো আর ভালোভাবে ফুল হচ্ছে না, পাতা হচ্ছে না। আমি ভাবলাম আমি বোধহয় গাছটাকে আমার মেরে ফেললাম। এটা আমার অনেক পুরনো গাছ, প্রায় ধরুন আমার 5-6 বছরের পুরনো গাছ। কিন্তু এই দেখুন আবার ফুল আসতে শুরু করেছে। এই যে 3টে ফুল এসেছে, এই যে এইখানটা কুঁড়ি এসেছে, এইখানটা কুঁড়ি, গাছ ভর্তি কুঁড়ি। আর একটা মজার জিনিস দেখাই, এই যে দেখছেন লেবু গাছটা, এই লেবু গাছে জৈব সার দিয়েছিলাম। এবার জৈব সারের মধ্যে তো টমেটো পচে গেলে সেটাও দিয়েছি, সেই বীজ পড়ে টমেটো হয়েছে দেখুন। এই দেখুন, আর কত কাঁচা টমেটো হয়েছে দেখুন। এই দেখুন, এই যে এইখানে আবার একটি টমেটো মারছে, দুটো হয়েছে এখানে বড় বড়। দেখুন এখানে হয়েছে, পেরে নি, রান্নায় দিয়ে দেবো আজকে তাহলে। দেখুন সাইজ হয়েছে দেখুন, কেনা গাছে এরকম বড় টমেটো ধরছে না জানেন, যা এরকম এই বীজের গাছে ধরেছে। আর সে ঝুড়ি ঝুড়ি টমেটো। এই দেখুন, একটু যত্ন নিতে হবে আর কি। আর এই যে মানে ভেতর ভেতর যে কত টমেটো ধরেছে তার নেই ঠিক। আবার লেবু গাছের তো কাঁটা আছে, হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে লেবু গাছটা একদম ওকে পাহারা দিচ্ছে। এই দেখুন আর একটা টমেটো এখানে, আর এখানটাতে আর একটা পাকা টমেটো আছে। বাবারে, উফ, পিঁপড়েতে ফুটো করে দিয়েছে একটুখানি। আর সব সবুজ। এইখানটাতে একটা পাকা আছে, কিন্তু এখন মনে হচ্ছে সেভাবে পাকেনি।
ভাই রে, একবার থোকায় থোকায় টমেটো হয়েছে, এই দেখুন। না, এগুলো এগুলো শুধু রং ধরেছে, থাক তাহলে, ভালো করে না হয় পাকুক তখন। লেবুও ধরেছে আর টমেটোও ধরেছে একই গাছে, এই দেখুন। এগুলো সব লেবুতে ভর্তি, আর এইখানে টমেটো। একই জায়গা থেকে দুটো গাছ হয়েছে। এই যে এইটা হচ্ছে লেবু গাছ, আর এই যে টমেটো গাছ। এই দেখুন, এইখানগুলো হয়েছে সব টমেটো, আবার এইখানটায় হয়েছে লেবু। সকাল সকাল 3টে টমেটো। বাড়ি যাই। সকাল এখন 11:30, বেরালাম মেহার হাই স্কুলের জন্য। আমাদের জানলা দিয়ে তো হাই স্কুলটা দেখা যাচ্ছে। উড়ে বাবারে কত লোক, সামনে কত চড়াই পাখি দেখুন। এদেশে খুব চড়াই পাখি দেখা যায় জানেন, একদম ঝাঁকে ঝাঁকে চারিদিকে ঘুরতে থাকে, মনে হয় ঘাসের পোকা খাচ্ছে। উফ বাপরে, বাড়ি এসে না এসেই মেহাটাকে খুলতে বসে পড়েছে। দেখি এটাও কেন চার্জারের? ও আচ্ছা আচ্ছা, এটার হাফ পার্টটা এটা। মেহা যখন ক্লাস 3-তে পড়তো, যখন এলিমেন্টারিতে পড়তো আর কি, তখন একটা ওদেরকে ক্রোমবুক দেওয়া হয়েছিল। সেটা ক্লাস 8 অব্দিও চালালো। তো প্রত্যেক বছর একবার করে রিনিউ করাতে হতো, মানে যে ওর কাছে আছে জিনিসটা, ভালোভাবে আছে। আর প্রতি বছর আমাদেরকে ইন্স্যুরেন্সও নিতে হতো। তো এবার ওইটাই দিয়েছে। তো এবার ক্লাস 9-এ মেহা উঠলো। এলিমেন্টারি মিডিল যে ক্রোমবুকটা দিয়ে এতদিন পড়াশোনা করেছিল, সেটা যে হাই স্কুলে জমা করলো। হাই স্কুল থেকে আজকে আবার আর একটা নতুন একদম ক্রোমবুক পেলো, তাই তো? ব্যাস, ভীষণ সুন্দর। ক্যাপস লক আছে? আগে ছিল না। মেহার নতুন জার্নি শুরু, ক্রোমবুক পেয়ে গেল হাই স্কুল থেকে। এটা কিন্তু 4 বছর চালাতে হবে, খুব সাবধানে ব্যবহার করবে, নিতে হবে এবার এটার ইন্স্যুরেন্স, তাই তো? ও বাবা, মেহা আজকে কি হলো ওরে ভাইরে, আমার তো এখন মনে হচ্ছে তুই হারিয়ে যাবি না তো ওই 3000 লোকের মাঝখানে। এটা একটু ঠিক না আগেরটা থেকে? হ্যাঁ, আমার তো লাগছে এটা আগের থেকে ঠিক। চল যা, এবার রেস্ট নে বাবা। এবার দুপুর এখন প্রায় 2:30। আজকে এই এতক্ষণে বাড়ি ফিরলাম। গিয়েছিলাম মোটামুটি সেই সকাল থেকে 11:30টার দিকে। মেহা তো এবার হাই স্কুল শুরু হচ্ছে, তা তো আপনারা জানেনই। কিন্তু ওরে বাবারে, এখানে এলিমেন্টারি আর মিডিল স্কুলের ব্যাপার স্যাপার একদম এক। আর হাই স্কুল যেন মনে হবে গিয়ে বাচ্চাগুলোকে সব সমুদ্রে ফেলে দিল, এরকম অবস্থা। হাই স্কুলটা তো মাঝে মাঝে আপনারা ব্লগে দেখেওছেন, ভেতরটা বিশাল বড় বিশাল বড়। মেয়াদের এখন যেখানে স্কুলটা আছে, যেখানে ওদের এলিমেন্টারি আর মিডিল স্কুল হয় আর কি, হাই স্কুলটা বলতে গেলে তার 4 গুণ। তার কারণ আছে একটা বড়, তার কারণ হলো এখানে আমাদের এখানে প্রায় 8 থেকে 10খানা স্কুল আছে জানেন। প্রতিটা ভিলেজের একটা করে স্কুল, মোটামুটি ধরুন 1-1.5 কিলোমিটারের মধ্যে একটা করে স্কুল, প্রত্যেকটা গ্রামের একটা করে স্কুল আছে। কিন্তু এই এতগুলো যে ভিলেজ আছে এখানে প্রায় 8টা-10টা, তাদের একটি হাই স্কুল। তো হাই স্কুলে ওই জন্য ছেলে মেয়ে প্রচুর, স্টাফ আর বাচ্চা কাচ্চা মিলিয়ে প্রায় 3000 মানুষ। কি বিশাল বড় লাইন, আর আজকে সেরকম গরম। তো আজকে ওদেরকে স্কেডিউল দেওয়া হলো, কে কি সাবজেক্ট পেয়েছে না পেয়েছে, মানে পদ্ধতিটা পুরোপুরি আলাদা। এখন থেকেই বাচ্চারা স্থির করতে পারে যে সে কোন স্ট্রিম নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে নাকি বিজনেসে যাবে নাকি মেডিকেল নিয়ে পড়বে। তো তাদের আজকে স্কেডিউল দিল, ফটো তোলা হলো, আইডি কার্ড, তারপর ক্রোমবুক দিল, পুরোনো ক্রোমবুককে ফেরত দেওয়া হলো। অনেকে আবার মনের মতো সাবজেক্ট পায়নি এই বছর, তারা আবার কাউন্সিলরের সঙ্গে কথাবার্তা বললো যে কিভাবে অ্যাপ্লাই করব না করব। প্রায় একদম সব মিলিয়ে প্রায় আর 3 ঘন্টা 3.5 ঘন্টা কাটিয়ে এবার আমরা ফিরে এসেছি। আর আমাদের বাড়ির মধ্যে মেহা হচ্ছে প্রথম যে এবার হাই স্কুল যাচ্ছে, এখানকার হাই স্কুল। তো হাই স্কুলটাকে আমরা বাইরে থেকে বহুবার দেখেছি, কিন্তু ভেতরে কখনো ঢুকিনি আর কি। তো আজকেই প্রথমবার হাই স্কুলের ভেতরে ঢুকলাম। তো এত সুন্দর লাগছিল দেখতে, যেন মনে হচ্ছিল বাবা কোথায় এসেছি, এইরকম স্কুল হয়। খুব ভালো লাগছিল যে ওর নতুন জীবন শুরু হচ্ছে এখানে, এবার ও 4 বছর কাটাবে। এই জায়গাগুলো খুব সুন্দর লাগলো। ভেতরটা ভীষণ বড়, কারণ 2700টা স্টুডেন্ট, তাদেরকে তো জায়গাও করতে হবে। তারপরে অফিস থাকে, খেলার মাঠ, ক্যাফেটেরিয়া, 1000 রকম জিনিসপত্র যেরকম থাকে। জিমটা এত বড়, ওরে বাবারে, আমাদের বাড়িটার ডবল সাইজ হচ্ছে জিম, এত বিশাল বড় একটা জিম। তো বাচ্চারা জিম টিমও করে, 1000 রকমের জিনিসপত্র আছে। একটুখানি হেকটিক ছিল দিনটা, কিন্তু যাই হোক চলুন, রেজিস্ট্রেশনটা হয়ে গেল, এটা একটা বড় শান্তি। এবার একজন যাবে হাই স্কুল, একজন যাবে এলিমেন্টারি। এলিমেন্টারিতে মোটামুটি কিরম কি চলে না চলে বিগত 5 বছর ধরে তো আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করেওছি। এবার মেহা যাবে হাই স্কুলে। এতদিন আপনাদের হাই স্কুল সম্পর্কে টুকটাক জানাতাম, যেগুলো আমাদের ধরুন বন্ধুদের ছেলে মেয়েরা যাচ্ছে তাদের কাছ থেকে শুনে, কিন্তু এবার অভিজ্ঞতা হবে। এবার মেহা কিভাবে পড়াশোনা করছে, কিভাবে দিনগুলো যাচ্ছে না যাচ্ছে, সেগুলো আপনাদের সঙ্গে তখন শেয়ার করতে পারবো। চলুন, আমি তো রান্নাবান্না করে জানি, সেই সকাল থেকে এইসব চলছে। এবার যাই গিয়ে একটু তাড়াতাড়ি রান্নাবান্না কিছু বসাই।
আজ আবার তার উপরে বৃহস্পতিবার কী করবো তাই ভাবছি। যদিও এদেরকে সকালবেলাতে আজকে আমি একদম এগরোল বানিয়ে খাইয়ে নিয়েছিলাম, যে কতক্ষণ লাগবে না লাগবে জানি না। তো মেহাকেও 2টো রুটি, ডিম, ভেতরে একটু স্যালাড ট্যালাড দিয়ে খাইয়ে নিয়েছিলাম, ছেলেটাকেও খাইয়ে নিয়েছি। তো এবার যাই দুপুরে রান্না বান্না করি। চলুন যাই। চলে এসেছি রান্নাঘরে, কিন্তু রান্না করতে মোটামুটি তো ঘন্টাখানেক সময় লাগবে। মেহার নাকি এত খিদে পেয়ে গেছে, থাকতে পারছে না। ওই জন্য এই যে এইখানটাতে বসিয়েছি একটুখানি ওই বুলডাক নুডলসটা, মানে এই ঝাল নুডলসটার প্রতি ওরা এখন প্রচণ্ড অবসেসড, মানে ভালোবাসার চোটে অস্থির। ওটাই এখন একটু বানিয়ে দিলাম, একটু করে ওরা নুডলস খাক, পেটটাতে একটুখানি তেল কয়লা পড়ুক, ততক্ষণ আমি রান্নাটা করে নিই। চলুন তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই। তাড়াতাড়ি চলছে এখন রান্নার কাজ। মেহা নিজে ওর কাজগুলো এগাচ্ছে। ডিশ ওয়াশারটাকে আনলোড করা মেহার কাজ, আমি ডিশ ওয়াশার লোড করি আর মেহা আনলোড করি। ওই জন্য ওর কাজটা তাড়াতাড়ি সামলাচ্ছে। দিনটাও আস্তে আস্তে শেষের পথে, তো সবাই ওই জন্য সবার দিকের কাজগুলোকে তাড়াতাড়ি সামলাচ্ছে। একটা চট জলদি কিছু একটা রেসিপি বানাতে হবে, যাতে কাটাকাটি খুব বেশি করতে হবে না, কিন্তু খেতেও খুব ভালো হবে। আজকের জন্য এই রান্নাটি পারফেক্ট। তো বসাবো আজকে একটু মটর পনির। তবে এই মটর পনিরটা আমি এত তাড়াতাড়ি করি, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। একদম সেই ব্যাচেলার স্টাইলের মটর পনির বলতে পারেন। একটু তেল নিলাম, একটু জিরে ফোড়ন, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর প্রতিদিনের গুঁড়ো মশলাগুলো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা একটু দিয়েছি। আর ওই সকালে টমেটোগুলোকে তুলে আনলাম, ওইগুলোকেই পেস্ট করেছি। কি সুন্দর রঙটা হয়েছে দেখুন। টমেটোটাকে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েছি, যাতে গ্রেভিটা ভালো হয়। ব্যাস, ছিল অনেকটা ফ্রোজেন মটর, ভালো করে একটু ধুয়ে নিয়ে দিয়ে নিলাম। মটরটা দিয়ে এই মশলাটাকে খানিকক্ষণ কষাবো, কষিয়ে নিয়ে এই যে পনির আর পনিরের জল দুটোই একসঙ্গে দিয়ে দিলাম। পনিরটাকে অল্প একটুখানি জলে নুন দিয়ে মাইক্রো ওভেনে গরম করতে দিয়েছিলাম, বেশ খানিকটা নরম হয়ে যায় তাতে। তো ওতে দেখি যখন তরকারিতে দিই জিনিসটা আরও ভালো হয়। দিলাম কটা কাঁচা লঙ্কা। পনিরের যে কোনো রান্নাতেই কসুরি মেথির গন্ধটা ভারী ভালো লাগে, ওই জন্য অল্প একটুখানি কসুরি মেথি দিলাম, 1 চামচ চিনি দিলাম। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, ভালো করে 4-5 মিনিট ফুটে গেলে তারপর নামিয়ে দেবো। হয়ে গেল আমার পনির রান্না। এত তাড়াতাড়ি এটা হয়, আর ছেলে মেয়েই বলুন বা আপনাদের মানিকদাই বলুন, সকলে এটা ভীষণ ভালোবেসে খায়। রুটি ফ্রিজে রাখা আছে, ফিরে যখন আসবো তখন গরম গরম রুটিকে একটু সেঁকে নেবো। একটুখানি দিলাম গরম মশলা, এবার ঢাকা দিয়ে রেখে দিই। চলুন এবার তাড়াতাড়ি তৈরি হয়ে বেরাতে হবে, নাহলে আবার ওইদিকে আরও দেরি হয়ে যাবে। তরকারি পাতির জোগাড় জানতেগুলো করতে করতে এদিকে অল্প করে একটুখানি ডালও বসিয়ে দিয়েছিলাম, লাউ দিয়ে মুসুরির ডাল। পনিরটা যেহেতু একদম গ্রেভি হয়েছে, ঝোল হয়নি, আর দুপুরে যদি বাচ্চারা ভাত খেতে চায় ওই জন্য একটুখানি ডাল বানিয়ে রেখে দিলাম। 2 মাস গরমের ছুটিতে ভারী সুন্দর কাটিয়েছি, দেরি করে ঘুম থেকে ওঠা, কোনো সেরকম রুটিন নেই। চলো আবার রুটিনে ফিরতে হবে। এই যে মেহা স্কুল থেকে ফিরেছে, এবার ওর বাবা নিয়ে বসেছে কোথায় কি হলো, কে কি করলো। এসো টেবিলে এসো, খাবার দিই। নিচে বসে খাবে? মেহা বলছে কি মনের মতো একটা সাবজেক্ট পায়নি, কি বায়োলজির কি প্রিন্সিপাল বায়োলজি পায়নি, তার জায়গায় কম্পিউটার সায়েন্স পেয়েছে। হাত দিয়ে পেয়েই বলে ইটস বিকজ অফ হিম। এইটুকুনি খুশি হয়ে যাচ্ছি, আমার বন্ধুর সঙ্গে আজকে শেয়ার করবো সিএসএ। আচ্ছা, ওইটার জন্য মনটা খুশি হয়েছে। এইটুকুনি মোরকে যে সাবজেক্ট পাইনি তো কি হয়েছে, বন্ধু পেয়েছি, ওতেই মেহা খুশি। যখনই একবারটি এই দিকটা করে আসি, মনটা যাকে বলে একদম জুড়িয়ে যায়। কি পরিমাণে গোলাপ ধরেছে দেখুন, মনে হচ্ছে যেন একদম গোলাপের বিছানা। বসন্তকাল আর গ্রীষ্মকাল এদেশের ভারী সুন্দর, মনে হবে না আপনার এক দণ্ড বাড়ির মধ্যে থাকি, মনে হবে সারাটা দিন বাইরে থাকি। যাই হোক, চলুন এই মিষ্টি গোলাপগুলোকে দেখতে দেখতেই আজকে ভিডিওটাকেও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।